আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং তারপরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন তৃণমূলের বিএলএ 2দের নিয়ে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে তিনি ঠিক কি বার্তা দিয়েছেন, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে। আশাবুল, দেখো দেবস্মিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবানীপুর বিধানসভা ক্ষেত্র তাতে মোট 277টা বুথ রয়েছে, ফলে আজকে 277 জন বিএলএ 2 এবং যে 8টি ওয়ার্ড রয়েছে 8 জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ফিরাদ হাকিম এবং সুব্রত বক্সিও তারা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছেন মূলত যে কাদের কাদের নাম বাদ পড়েছে সেই নামগুলো খুঁটিয়ে চেক করতে হবে এবং কেন নাম বাদ পড়েছে প্রত্যেকটা পার্ট ধরে চেক করতে হবে। এই বার্তাটা বিএলএদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে তিনি বলেছেন যাদের নাম বাদ পড়েছে সেটা খতিয়ে দেখে কেন নাম বাদ পড়েছে, শুনানি চলাকালীন যাতে তারা তাদের নাম তুলতে পারে সেই জন্য তাদের সব রকম সাহায্য করতে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং ইতিমধ্যেই মে আই হেল্প ইউ ক্যাম্প সরকারের তরফে বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে এবং যারা জেনুইন ভোটার কিন্তু কাগজপত্রের অভাবে তাদের নাম বাদ গেছে সেই সমস্ত আসল ভোটারদের যাতে তাদের দরকারি কাগজপত্র যেগুলো শুনানির সময় লাগবে সেগুলোর ব্যবস্থা করা যায়। আর সেইগুলো মে আই হেল্প ইউ ক্যাম্পে যাতে বিএলএরা তাদের নিয়ে যান, সব রকম সাহায্য করেন, সেই নির্দেশও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মোট কথা হচ্ছে বারবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আজকেও বৈঠকে স্পষ্টভাবে সেই বার্তাটা তিনি দিয়েছেন, কারণ শুধু ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 44,746 জন ভোটারের নাম বাদ পড়েছে। এদের মধ্যে কতজন মৃত ভোটার, কোনো জীবিত ভোটার বাদ পড়েছে কিনা, প্রয়োজনীয় তথ্যের অভাবে কারো নাম বাদ পড়েছে কিনা, এই সমস্ত ব্যাপার খতিয়ে দেখে তাদের পাশে দাঁড়ানো যাতে শুনানি পর্ব চলাকালীন যারা জেনুইন ভোটার তাদের নাম তোলা যায় এবং যারা তৃণমূলের সর্বস্তরের কর্মীরা বিএলএরা তারা যাদের পাশে থাকে। আজকে স্পষ্টভাবে এই বার্তাটাই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে দিয়েছেন। দেবস্মিতা, ধন্যবাদ আশাবুল। একদিকে আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন কালীঘাটে বিএলএ 2দের সঙ্গে এবং সেখানে স্পষ্ট নির্দেশ দেন যাদের নাম বাদ পড়েছে সমস্ত নথি খতিয়ে দেখতে হবে আবার করে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে 207 নম্বর বুথে বাদ পড়ল 127 জনের নাম। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের ভবানীপুর ব্রাঞ্চেই বাদ পড়ল 127 জনের নাম। মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথের ভোটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কেন্দ্রে 79 নম্বর বুথে বাদ পড়ল 11 জনের নাম। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়ক বার প্রাইমারি স্কুলে বাদ পড়ল এই 11 জনের নাম। নন্দনায়ক বারের 79 নম্বর বুথের ভোটার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি বুথে 127টি নাম বাদ গেছে, বড় সংখ্যা। ভুয়ো ভোট নিয়ে যেতেন, এটা তো প্রমাণিত। যে বুথে উনি ভোট দেন সেই বুথে উনার 127 জন নাম বাদ গেছে, এটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন এ তো প্রমাণ হয়েছে, 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8 জন 10 জন এ স্বাভাবিক। বিবাহ হয়ে কোনো বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে বা অন্য কোনো কারণে, এটা খুব স্বাভাবিক। অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000 এবং মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে। ফের সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা। সঠিকভাবে খসড়া তালিকা প্রকাশ না হওয়ার অভিযোগে বিক্ষোভ দেখানো হয়। তখন থেকে শুনানি শুরু, নির্দেশিকায় তার অস্পষ্টতার অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগেও বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।